হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরকে অনেক দিন ধরেই বলতেছিলাম বাজার থেকে ছোট চিংড়ি যেগুলো আছে ওগুলো আমার জন্য নিয়ে আসো, আমি লাউ চিংড়ি খাবো, আমার লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছে। যেই বলা সেই কাজ, দৌড়ে চলে গেলাম বাজারে। তো বাজার থেকে আমি এই চাচার কাছ থেকে লাউটি নিলাম। বাজার যা গরম, কোনো কিছুতেই হাত দেওয়া যায় না, এত দাম সব কিছুর। লাউ কিনে বাসায় আসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম লাউ কিনে কি ঠকলাম নাকি জিতলাম। এই ভাবতে ভাবতে বাসায় চলে আসছি। তখন হাজবেন্ডকে বললাম, দেখো আমি লাউ কিনেছি এত টাকা। বলতেছে যে এত টাকা দিয়ে লাউ কিনছো, আমি না ওই দিন তোমাকে এত বড় একটা লাউ কিনে দিলাম। আমাকে বলতেছে তুমি তো ঠকছো, আমি তো ওই দিন এত বড় একটা লাউ কিনছিলাম এত টাকা দিয়ে। আমিও বরকে বললাম শুধু লাউ বড় হলে হবে না, কচি থাকতে হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লাউ চিংড়ি রান্নার মূল প্রসেসে। লাউ চিংড়ি রান্না করতে যা যা উপকরণ লাগবে সবগুলোই আমি একসাথে ভালো করে রেডি করে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে তেজপাতা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটাকে তেলের সাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধ কম আসে। আর পরিমাণ মতো লবণ দিয়েও এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিব যাতে সেগুলো পুড়ে না যায়, এর জন্য পানি দিয়েছি। 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিয়েছি। এই সবগুলো মশলাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছের যা দাম, আর এইটুকু চিংড়ি মাছ আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। যাই হোক, আগে থেকে কেটে রাখা সেই লাউগুলো দিয়ে দিচ্ছি। এই লাউটা আমার বর এনেছিল আর অনেক বড় ছিল লাউটা, যার জন্য একটু বিচি ছিল ভেতরে, বিচিগুলো আমি ফেলে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। অবশ্যই মাছে নেড়ে চেড়ে নিতে হবে। আমি পুরো 15 মিনিট ধরে এই লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। লাউটা 95% সেদ্ধ হয়ে গিয়েছে। আর 5% সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব 6 থেকে 7টা। কাঁচামরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই 5 মিনিটে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। লাউটা 100% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে লাউ চিংড়ির সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে সেটা পুরো তরকারিতে মিশে যাবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের স্পেশাল লাউ চিংড়ি রেসিপি। আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাসায় ট্রাই করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।